এক্সপ্লোরেন্ট মিডিয়ায় আপনাদের স্বাগত। বিনোদন দুনিয়ার স্পটলাইট থেকে হারিয়ে যাওয়া সংস্কৃতি, বক্স অফিস থেকে সেলেব লাইফস্টাইল, গসিপ নয়, সঠিক খবর এবার দেব আমরা। এক্সপ্লোরেন্ট মিডিয়ার সঠিক খবরে বিনোদন চর্চা। গর্ভে সন্তান, তবুও দাপটের সঙ্গে ক্যামেরার সামনে রাজত্ব করেছেন যারা। কেরিয়ার যখন মধ্য গগনে, ঠিক তখনই এক নারী নিয়ে থাকেন পরিবার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। তবে তা যে খুব সহজ বিষয় এমনটা সব ক্ষেত্রে ধ্রুব সত্যি নাও হতে পারে, কারণ এমন কিছু কিছু পেশা আছে যেখানে শরীরের গড়ন, এনার্জি, সুস্বাস্থ্য ভীষণ জরুরি মাপকাঠি হয়ে দাঁড়ায়। অভিনয় তারই মধ্যে একটি। 27 থেকে 40 সাধারণত অভিনেত্রীদের এই সময়তেই সন্তান নেওয়ার পরিকল্পনা করতে দেখা যায়। তারপরের জীবনটা সকলের ক্ষেত্রে সমান হয় না। কেউ ফিরে আসেন আবারও ফ্লোরে, কেউ আবার পরিবার সন্তানকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তবে দুই সমানতালে সামাল দিয়েও বাজিমাত করেছেন এমন উদাহরণও নেহাতি কম নেই। দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন বিরতি না নিয়ে কাজের মধ্যে দিয়ে চুটিয়ে উপভোগ করেছেন প্রেগন্যান্সি জার্নি। কালকি ছবির শুটের সময় তিনি গর্ভবতী ছিলেন। তাতে যদিও থামেনি তার কাজ, বরং দাপটের সঙ্গে যে পর্দায় ঝড় তুলেছেন তার প্রমাণ দিচ্ছে বক্স অফিস। আলিয়া ভাট 2022 সালের ডিসেম্বর মাসে মা হয়েছেন আলিয়া। মেয়ের নাম রাহা কাপুর। এখন নেট পাড়ার সকলের চোখের মনীষে। অন্য অভিনেত্রীর মতো বাড়ি বসে মাতৃত্বকালীন ছুটি না কাটিয়ে হার্ট অফ স্টোনের মতো হলিউড ছবি শুট করেছে আলিয়া। সঙ্গে করেছে ব্রহ্মাস্ত্র সিনেমার প্রচার। ইয়ামি গৌতম ইয়ামি জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। জানলে অবাক হবেন, আর্টিকেল 370-র মতো অ্যাকশন ফিল্মে শুট করেছেন অন্তঃসত্ত্বা অবস্থায়। তিনিও কেরিয়ার কিংবা মা হওয়া দুইয়ের মধ্যে কোনো একটাকে বেছে না নিয়ে সবটাই করেছেন দাপটের সঙ্গে। করিনা কাপুর খান দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় চুটিয়ে কাজ করে নিজেকে শিরোনামে রেখেছেন সাইফ পত্নী। সেই সঙ্গে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজও করেছেন। আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবির শুটিংয়েও পিছপা হননি। জুহি চাওলা 2001 সালে নিজের প্রথম সন্তান জাহ্নবী গর্ভে থাকা অবস্থাতেই জুহি চাওলা শুট করেছেন এক রিস্তা আমদানি 8 আনি খরচা রুপিয়ার মতো সিনেমার। আবারও 2003 সালে দ্বিতীয়বার 7 মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন শুট করেছেন ঝঙ্কার বিট সিনেমার। জয়া বচ্চন অন্তঃসত্ত্বা অবস্থায় ছুটি নেননি অমিতাভ পত্নীও। শোলের মতো বিখ্যাত সিনেমা শুট করেছেন তার প্রথম সন্তানকে গর্ভে নিয়ে। আবারও এই ঝুঁকি নিতে গিয়ে বিপদের মধ্যেও পড়তে হয়েছে অনেককে। যেমন কবি খুশি কবি গম ছবির সময় গর্ভপাত হয় কাজলের। একই অভিজ্ঞতা রানী মুখোপাধ্যায়েরও।